তুমি বলো তো, বয়স্ক লোকটা তো ভালোভাবে দাঁড়িয়ে ছিল। বলি কুটিলা, আমার কি মন হয়েছে বলছে, মা? তুই কি আমাদের উঠানে কিছু রেখেছিলি? বস্তা ছিল উঠানে? হ্যাঁ উঠানে রে। কিচ্ছু নেই কি তো। সুন্দর নরম নরম নরম। কিছু নেই? আমি যেন কিসের সাথে একটা ধাক্কা খেলাম রে। ও মা, আমি তো পুরা নরম। কি হয়েছে জায়গার জানো? মধ্যে কি হয়েছে? ধাক্কা লাগছে আমার। ওই যে গতদিন শিবরাত্রি ছিল না, হ্যাঁ। ওই শিবের ষাঁড়টা মনে হয় রাস্তায় ঘোরাঘুরি করছে। স্যার, ওরে লাঠি নিয়ে আয় তাড়াতাড়ি। আরল ষাঁড় কথা ছিল, যা আগো ষাঁড় কথা। ওইটাই হবে হয়তো, ধাক্কা লেগেছে ষাঁড়ের সঙ্গে। আলো ষাঁড় আগো কথা। লাঠি নিয়ে আসো না, ষাঁড়টাকে তাড়াইতে হবে তো। এই লাঠিটা দিয়ে দাঁড়াবো। আগো ষাঁড় কথা ছিল না, এধারে তো নাই কেউ ষাঁড়, এধারে দেখেছিস? হ্যাঁ, তোকে কথা বললে ও মা গো, আবার ধাক্কা খেলাম রে। গেল। এ মনে হয় ষাঁড় নয় রে, তবে কি? কি যেন নরম নরম সাদা সাদা। ভালো করে ঘুরে ঘুরে দেখি তো। ভালো করে দেখো। দেখেছো কাণ্ডটা? বলি কি হয়েছে, এরকম হাসছো কেন? আলো তুই কে? আমি কি? হ্যাঁ, আগে বলো তুমি কে? আমি বলছিলাম কি এর গাটা কি নরম। আমি বলছিলাম বলো বলো বলো। আমি তুমি? আমি কে হই কি? তুই হয়তো জানিস না, আচ্ছা। কিন্তু যা গায়ে ধাক্কা লেগেছে হ্যাঁ। যেন কেমন কেমন একটা হচ্ছে। কেমন হচ্ছে গো? আমার মনে হয় কি? খুব চেনা চেনা হবে। তাই আমার কি মনে হয় জানি? কি মনে হচ্ছে গো? তুমি আমার কে হও? আমি তোমার কে হো? তুমি কি জানো? তুমি জানো আমার কে হয়? জানো? তুমি শুধু, আচ্ছা তোমরা সবাই জানো কে হয়? সবাই কে হয়? জানেন? কে হয়? জানেন? দেখছে হ্যাঁ বলে দিয়ে আর কিছু নেই। কেউ জানে না, কেউ জানে না এমন মনে হয়। তাই বুঝি? তবে তোর কাছকে গেতে আমার একটা যেরকম যেরকম হচ্ছে, কি হচ্ছে গো? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না, কেউ জানে না এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হো? আমি তোমার কে হই? তুমি আমার কে হো? আমি তোমার কে হই? কেউ জানে না, কেউ জানে না, তবু মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। জানি না, জানি না কেন আমি জানি না, কিসের নেশাই এমন করে থাকতে পারি না। তাই নাকি গো? সত্যি? জানি না, জানি না কেন আমি জানি না, কিসের নেশাই এমন করে থাকতে পারি না। তাই তো আমার বারে বারে এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না, কেউ জানে না এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি এরাই গৌর হরি হরি বল। বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। যা সত্যি। যা পরিচয় পেয়েছি মানে 10 টাকা 11 টাকা পেয়ে ও গেছি। দিদি, হ্যাঁ, হাতে ওই যে গরম গরম টোটো পড়েছে। ভাড়াটা দাঁড়াও, সে দেখো সেই থেকে আসতে এইখানে 50 টাকা নিয়েছে, এই 10 টাকা হয়েছে, এখনো 40 বাকি আছে। আমি বলছিলাম কি, বলো বলো। বলে, তোর হাতে এটা কি? আরে এটা আমি দেবো। আর তুই লুকি লুকি কি এরকম আরম্ভ করছিস? শোনো কাকে কি না। ফোন নাম্বার দিয়ে দিচ্ছিস? আর বলো না, বলছি তুমি কে গো? আরে তুই হয়তো আমায় চিনিস না, আচ্ছা। আর আমি তোকে প্রথম থেকে চিনি। সত্যি বলছো? সেই নারীর সঙ্গে যারা বাঁধন হয়েছে আচ্ছা। সে বাঁধন কোনোদিন ছাড়তে পারি না, জানিস? বলো, বলো, বলো। আমি তুমি? সেই বৃন্দাবনের বড়াই। ও কুটিলা, কি হয়েছে? আরে বৃন্দাবন থেকে কি বড় গাই এসেছে। ও মা, হ্যাঁ, তুমি দেখে রাখো, আমি দুটো বালতি আর তেলে শুশুর নিয়ে যাচ্ছি, আর যতটা পারি দিয়ে নেবো। নিয়ে আয় সব কিছু। হ্যাঁ, ওই- তাড়াতাড়ি করে বালতি আর তেলের বোতলটা নিয়ে আয়। বুড়া বয়সে হ্যাঁ, আমার কত মা দিয়ে মেয়ে মিলে বলবে। যা পারি
চুষে নেবো একদম। আলো না সত্যি? বুড়া বয়সে মোর দুধ পড়বে নি আলো এই যে। তুইও ঢাকা দিয়া মর আরে লুকিয়ে যাচ্ছ কেন? নিয়া পুরি মোর দুধ তুই আমার বাবু এত বেলা নিয়ে আচ্ছা দাদু বললো না বৃন্দাবন থেকে বড় গাই এসেছে? হ্যাঁ ই না আবার দিলে হাঁ হয়? কেটে আছে ই কি দুধ খাবে বলে হাঁ করে ঢে নাকি তাহলে হাঁ গায়ে বন্ধ কর হাঁ বন্ধ কর দরকার হয় সেই 6 টাকা দুধ কিনে আঙুল ঢুকাবি আরে না আমি বৃন্দাবন থেকে বড় গাই আসিনি তবে আমি ওই বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছি তোর মেয়ের মাসি আর তোর আমার সে ছোট্ট কালের বান্ধবী তাই নাকি গো? হ্যাঁ রে সত্যি? হ্যালো শোন ও দিদি তুমি ভালো আছো কেন? আরে তুমি ভালো আছো কেন? কি বলবো বলো তো কতটা রাস্তা হেঁটে হেঁটে এলাম জানো বলে এখন বলছে ভালো আছো কেন একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবে আচ্ছা তা নয় বলি দিদি আমি খারাপ থাকলে তোর শোনো শোনো তুমি ভালো রয়েছে তো? হ্যাঁ ভালো ভালো সত্যি? হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ। আমি বলছিলাম তোদের যে গাভীগুলো ছিল সেগুলো আছে না গেছে আরে আছে কি দ্বিগুণ বেড়ে গিয়েছে। অতদিন কি করু অত তো কি করি জানো? হ্যাঁ। যতটা পারি খাই আর বাদ বাকি সব ওই যমুনার জলে বিসর্জন দিই। ওই জন্য যখন আসছিলাম তখন দেখি খালি কি পচা 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 গন্ধ বাবা আচ্ছা আমি বলছিলাম কি বলো, বলো। আর তোর চিতা নাই শুনতে পেয়েছ? আমার নাকি চিতা নাই। এই অল্প বয়সে আমি চিতায় উঠবো নি। আরে আমার চিতার দরকার নাই। আলো চিতা কেন জ্বালবি এত আর বেলা তুমি তো বললে চিতা নাই। আরে চিতা ও আমারই তো ভুল হয়েছে তুমি খালি হেসেই চলো তুমি তো একটু বলে দেবে যে এটা ভুল হয়ে গেছে চিতা নয় চিন্তা নাই আর চিতা তো হয় মারা গেলে নাকি চিতা তৈরি হয়ে যায় মানে আমি বলছিলাম বলো, ওই বলো। চিতা নয় আচ্ছা। চিন্তা নেই চিন্তা নেই চিন্তা নেই সত্যি? হ্যাঁ ও রে দিদি কেন চিন্তা নেই? আরে মথুরার বাজার আবার খুলে গেছে খুলে গেছে সে দিদির মনে হয় মাথাও খারাপ হয়েছে কেন? যা বলছি খুলে গেছে সে জানে তার শাড়ি টাড়ি খুলেছে এথা একবার গুঁজে এই দিকে একবার টান মারে ও দিদি তোমার শাড়ি খুলেনি ওই মথুরার বাজার আবার মহারাজ ঢাঁড়া পিটিয়ে জানিয়ে দিয়েছে কি জানিয়েছি? বাজার আবার খুলে গেছে সত্যি দিদি? হ্যাঁ রে ও দিদি মথুরার বাজার যখন খুলে গেছে হ্যাঁ। তাহলে আমাকে নিয়ে চলো না দিদি। আরে আমি ওই জন্য বলছিলাম তোর দুধ বেঁধেলে বেঁধে নেবো? হ্যাঁ। ঠিক আছে আমার দুধ বেঁধে নেবো। তুই হ্যাঁ কাটছিস কেন আর বলো না বয়স হয়েছে চলতে টলতে পারছি না উঠতে গেলেও লাঠি আর বসতে গেলে ওই মাটি দুটো আমার ভরসার জিনিস গো। ও ওই জন্য তাহলে তুই কি করে যাবি তোমার সাথে যাব আর যদি না যেতে পারি তারপরে তুমি আমায় কি কোলে নিবে গো। তাই কি বলি জানো? কি? দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না। দিদি আমার দিদি আমার দিদি আমার দিদি আমার দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না 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 রে না। দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না 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 দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না 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 চলতে পারি না হাঁটতে পারি না রে দিদি চলতে পারি না দিদি হাঁটতে পারি না চলতে পারি না দিদি হাঁটতে পারি না। চলতে পারি না দিদি হাঁটতে পারি না দিদি আমার দিদি আমার দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না 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 রে না। দিদি আমায় কোলে নে না রে আমি আর হাঁটতে পারি না 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 দিদি আমায় কোলে নে না রে আমি আর হাঁটতে পারি না 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 দিদি আমায় কোলে নে না রে আমি আর হাঁটতে পারি না আমি আর হাঁটতে পারি না। ও দিদি আমি আর পারছি না আমাকে কোলে নে আলো দিদি। তুই কেন? এমনি মোর বয়স হয়ে গেছে আমি কি করে যাব তার খুঁজে আগো তুমি একটু দাঁড়াও না দেখছো? একসাথে যাব তুমি আমার টং না
আবার দিদির বয়স এত হয়ে গেছে সে তার দুধের ভাড়ে চলতে পারে পাক করে দুধ বিক্রি করবে বলে নিয়ে চলে যাচ্ছে, জানো বয়স হয়ে গেছে বলে এই অবস্থা। ও দিদি কি হয়েছে একটু উঠে পড়। উঠে পড়বো? হ্যাঁ। শোনো দিদি, তুমি তোমার নিজের দুধের ভাড়ে চলতে পারছো না, আবার তোর দুধের আমার ভাড়ে নিয়ে যাবে না দাদা? আমি বলছিলাম তোকে নিয়ে যেতে পারবো না। সত্যি? হ্যাঁ রে। তবে আমার বাড়িতে আরেকজন আছে গো। কে? মা আমি যাব। আগো কে মে 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 করছে? ও কে? দিদি এ বলবো, আমি যাব। আমার বাড়িতে একজন রয়েছে গো, আমার মেয়ে। তোর মেয়ে? হ্যাঁ গো। তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। কেন গো? তোর মেয়ে গেলে কি করবে জানিস? কি করবে এত গো? সুন্দর পরিবেশটাকে আচ্ছা। একেবারে গন্ডগোল করে দেবে। হ্যাঁ? আবার কি? পায়ে পা তুলে ঝগড়া করবে। ও গেলে হাড়ে ভেঙে যাবে, 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 কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, কাঁচা বসে ঘুম ধরাবে, ও গেলে হাড়ে ভেঙে আবার যাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, কাঁচা বসে ঘুম ধরাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, আবার জলেতে আগুন লাগাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, আবার জলেতে আগুন লাগাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে। সত্যি? আমি একটা কথা বলবো? বলো বলো বলো। আমি ওই যখন প্রথম মাস দিয়ে আসছিলাম, আসছিলে? একজন আর কি বলছিল, কে বলেছে? কে কে কে? এ দিদিটা বলছিল, কে বলেছে? বলে তোর ঘরে নাকি সেই আয়ান যে ছেলেটা ছিল, আচ্ছা, তার নাকি একটা টুকটুকা বউ করছে। কি করেছি? আচ্ছা দিদি তুমি বলো, আমার ছেলের বিয়ে তোমাকে ডেকেছি, খাইয়েছি, আচ্ছা লাস্টে নয় পাঁপড়টা দিতে ভুলে গেছিলাম, তা বলে তুমি লোককে আমার ছেলের কথা বলে তুমি কি চলে তোমরা যাচ্ছ, ঠিক করো। খেতে যাচ্ছ নাকি? ও দিদি কি হয়েছে? শোনো শোনো, ওই মায়েরা কি করেছে জানো? কি? ওকে লাস্টে পাঁপড়টা দিইনি বলে তোমাকে বলে দিছে। ও তোমরা সবাই তাহলে নিমন্ত্রণে খেতে গেলো, তোমরা সবাই খেয়ে আসছো? আরে বলো না, সবাই খেয়ে এসেছিলেন তো আমার ছেলের বিয়ে। চাটনি হয়েছিল, চাটনি হয়েছিল, আর ওই পায়েস ফায়াস সব হচ্ছে, তোমাদের খেয়ে আসছো, মুখে একবারও ডাকেনি। ও দিদি তুমি কাঁদছো কেন? আমি বলছিলাম কি, বলো বলো বলো। পরকালে আর কি, হ্যাঁ। যদি এ জন্মে হ্যাঁ, না হয় হ্যাঁ। পর জন্মে তুই খাবি। না দিদি। আমি বলছিলাম তুই হ্যাঁ। যখন যেতে পারবি না, আচ্ছা। আর তোর ওই মেয়েটাকেও যখন নিয়ে যাব না, আচ্ছা। আমি একটা কথা বলবো? বলো বলো বলো। বললে তুই কিছু মনে করবি না তো? কিচ্ছু মনে করবো না। ঠিক বলছিস তো? ঠিক বলছি গো। ওই ন 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 ন। ওই আসপর্দা কম নয়, সেধারে তো আমি আরম্ভ করেছি, তোকে কি আমি বলেছিলাম? আবার হাসে, সে যা ন ন ন নর কথা বলছি ও তার চেন খুলে আরম্ভ করে দেয়, এটা মনে হয়। নুনু বার করছে। হ্যাঁ কোথায় এত নাই ঘর? ও দিদি দেখি কচি একটা চুমা দে দে, এখন বার করিস নি মোটো। ও দিদি বাবা মিষ্টি মিষ্টি লাগছে তো, আর একটা চুমা দে দে, ভালো লাগছে বাবা, আরে বাবা। বেশি খেও না, বাজারে ল্যাংচার প্রচন্ড দাম। আরে না না, আমি বলছিলাম ও ভাবছে তার নুনুর কথা বলছি, আচ্ছা। আর আমি তো ওসব কথা বলছি না, আমি তবে কি বলছিলাম বলেছো? তোর এই নববধূটার কথা। নববধূকে একবার যদি বাজারে পাঠিয়ে দিস। ও দিদি কে হয়েছে? নববধূকে বাজারে নিয়ে যাবে? বেশ বেশ, আমি তোমার সাথে আমার বৌমাকে বাজারে পাঠাবো, কিন্তু আমার 3টি শর্ত রয়েছে গো। কি কি বল? আমার প্রথম শর্ত হলো আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, আর ওই বাঁকার পানে চাওয়া যাবে না। আর আচ্ছা, ঠিক দ্বিতীয় শর্ত হলো সঙ্গে করে অষ্টসখী নিয়ে যেতে হবে, আর সূর্য ডুবার পূর্বে বাড়ি ফেরত আসতে হবে গো। তাই হবে। আর তৃতীয় শর্ত কি জানো? আমার বাড়িতে যে আমার কুলদেবী মা রয়েছে, যাওয়ার সময় আমার মায়ের জয়ধ্বনি দিয়ে তবেই যেতে হবে গো। ঠিক আছে, যা বলেছিস তাই আমি সবকিছু মেনে নিয়ে আচ্ছা। তারপর তোর বৌমাকে নিয়ে শ্যামামায়ের মন্দিরে প্রণাম জানিয়ে দধি দুগ্ধর পসরা নয়ে আমরা সেই হাটে যাব। বেশ দিদি বেশ। ঠিক আছে, তুই যা, আর তোর বৌমাকে একটু পাঠিয়ে দে বেশ দিদি, তাড়াতাড়ি বেশ। করে, আর তুই যাবি, আর আমি শুধু বলবো কি যেতে বলবি? যেতে আহা কিছু কথা বেশ বেশ। বলবো তাহারে কানে। তাই নাকি গো? ও রাধে, হরি হরি বল। ও আমার ভালোবাসা, ও রাধে, ও
যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও রাধে, ও আমার ভালোবাসা, ও রাধে, ও আমার ভালোবাসা। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও রাধে, ও আমার বড় রাধে, ও রাধে, ও আমার সোনা রাধে। যেতে যেতে রাগে রং ভরা দুয়ে কি রং আঁকবো তোমার নয়ন। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, বলবো তোমার কানে কানে, বলবো তোমার কানে কানে। ও রাধে, পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, আদি গোবিন্দ, সর্বকারণে 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 কারণ। প্রভু তোমায় কেনে পূজিব, সাধন ভজ আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না, না গো সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না, না গো সাধন ভজন আমি জানি না। বলো না কিসে সেবা দেব, বলো না কিসে সেবা দেব, কিসে সেবা দেব। অশ্রু ছাড়া আমার জীবনে ওগো আছে কি, শ্রীচরণে মন প্রাণ সপেছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না, না গো সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন
জয় গৌর। সত্যি ওই সমাগত সকল ভক্তমণ্ডলী, সকল বৈষ্ণব মণ্ডলী, সকল ব্রাহ্মণ মণ্ডলী ও সতী সাথী ভক্তিমতী মাতৃবৃন্দ, আপনাদের সব থেকে কীর্তন জগতের কনিষ্ঠাতম কীর্তনিয়া, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণপ্রেম মাধুর্যহীন এই অধমা ও আমায় ছোট্ট কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে রইল শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি হরি বল। ওগো দয়াময়, ওগো কৃপাময়, যত দুঃখ দেবে দাও প্রভু, চরণে ঠাঁই দিও। ওগো দয়াময়, ওগো কৃপাময়, যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাকুরে দাও। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। আর যে কিছু না চাই আমি, ও দয়াময়ী, জীবনে মরণে তুমি সাথী হয়ে রও। আর যে কিছু না চাই আমি, ও দয়াময়ী, জীবনে মরণে তুমি সাথী হয়ে রও। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। ওগো দয়াময়, ওগো কৃপাময়, এমন ভাবে মন মাতানো বংশীধ্বনি করো না প্রভু। তুমি যদি এমন ভাবে মন মাতানো বংশীধ্বনি করো প্রভু, কেমন করে ওই কৃষ্ণ বাগিনীর ঘরে রহিতে পারে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তাই এমন করে বংশীধ্বনি করো না প্রভু। তাই তোমায় কি বলি জানো, ও বাসরিয়া গো, তুমি কেন বোঝো না, তোমার বাঁশির সুরে আমার মন ঘরে রয় না, তোমার বাঁশির সুরে আমার মন ঘরে রয় না। ও বাঁশরিয়া গো, তুমি কেন বোঝো
বোঝো না তোমার বাঁশির সুরে আমার মন ভরে রয় না তোমার বাঁশির সুরে আমার মন ভরে রয় না ও বাঁশরিয়া গো তুমি বোঝো বোঝো না তোমার বাঁশির সুরে আমার মন ঘরে রয় না তোমার বাঁশির সুরে আমার মন ঘরে রয় না ও বাঁশরিয়া গো তুমি কেন বোঝো না তোমার বাঁশির সুরে আমার মন ভরে রয় না তোমার বাঁশির সুরে আমার মন ভরে রয় না তুমি যখন বাজাও বাঁশি আমি তখন পুজোয় বসি ওগো তুমি যখন বাজাও বাঁশি হরি হরি বল। আমি তখন পূজায় বসি তুমি যখন বাজাও বাঁশি আমি তখন পুজোয় বসি আর পুজোর আসন ছেড়ে বলো কেমন করে আসি বাঁশরিয়া গো তুমি বোঝো বোঝো না তোমার বাঁশি সুরে আমার মন ভরি রয় না ও বাঁশরিয়া গো তুমি কেন বোঝো না তোমার বাঁশি সুরে আমার মন ভরে রয় না তোমার বাঁশি সুরে আমার মন ভরে রয় না ও